ওম নমো ভগবতে বাসুদেবায়। আগের শ্লোকে আমরা দেখেছি ধৃতরাষ্ট্র একটি প্রশ্ন করেছিলেন, একটি প্রশ্ন যার ভিতরে ছিল ভয়, মোহ এবং অনিশ্চয়তা। এবার সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করছেন সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকম গৃহম দুর্যোধনস্ত্বদা আচার্যম উপসংগম্য রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, সেই সময় দুর্যোধন পাণ্ডবদের সুসংগঠিত ও সুবিন্যস্ত সেনা বিন্যাস দেখে নিজের গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করলো। এই শ্লোক আমাদের সামনে দুর্যোধনের মনের একটি সূক্ষ্ম ছবি তুলে ধরে। বাইরে যে একজন শক্তিশালী রাজা, আত্মবিশ্বাসী, দৃঢ়, অহংকারী, কিন্তু ভেতরে পাণ্ডবদের শৃঙ্খলাবদ্ধ সেনাবিন্যাস দেখে তার মনে ভয়ের উদয় হয়। খেয়াল করুন, দুর্যোধন এখানে নিজের সৈন্যদের কাছে যায় না, সে যায় তার গুরুর কাছে। কারণ যখন মানুষের ভিতরে ভয় জন্মায় তখন সে অবচেতনে কোনো কর্তব্য বা আশ্রয় খোঁজে। এই শ্লোক আমাদের শেখায় বাহ্যিক অহংকারের আড়ালে অন্তরে অনেক সময় গভীর অসুরক্ষা লুকিয়ে থাকে। পাণ্ডবদের সেনাবিন্যাস ছিল শুধু শক্তিশালী নয়, বরং ধর্ম, শৃঙ্খলা ও উদ্দেশ্যে দৃঢ়। আর এই দৃঢ়তাই অধর্মের পথে থাকা মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায়। এটা শুধু যুদ্ধক্ষেত্রের গল্প নয়, এটা আমাদের নিজের জীবনের গল্প। যখন সত্য ও শৃঙ্খলা আমাদের সামনে দাঁড়ায় তখন আমাদের আসল ভিতরের অবস্থাটা প্রকাশ পায়। অহংকার শব্দ করে, কিন্তু ভয় নীরব থাকে। একটু থেমে নিজের দিকে তাকান। যখন সত্য আপনার সামনে আসে, আপনি কি সাহস নিয়ে এগিয়ে যান নাকি ভয়ে পিছিয়ে যান? পরের শ্লোকে এই মানসিক দ্বন্দ্ব আরও গভীর হবে। জয় শ্রীকৃষ্ণ।